بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن আর রহমান পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। क्या तुमने नहीं देखा कि तुम्हारे परवरदिगार ने हाथी वालों के साथ क्या किया? क्या उनका दांव गलत नहीं किया और उन पर झल्लड़ के झल्लड़ जानवर भेजे जो उन पर कंकर की पत्थरियां फेंकते थे, तो उनको ऐसा कर दिया जैसे खाया हुआ भूस। توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده عن ولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام۔ खुदा दर इंतजार हमद मानी खुदा दर इंतजार
حمد مانیس محمد چشم برائے سلانیس خدا مد ہے آفری مصطفیٰ باز خدا مد ہے آفری مصطفیٰ باز محمد حامد حمد خدا باز محبت پران کھلے پڑھیں ان اللہ جڑے ان اللہ وملائکتہم یصلون علی النبی یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما اللہم صل علی وعلى آل سيدنا پران کھلے محبت پڑھیں اللہم صل علی مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلی علیہ قدموں میں مصطفیٰ کی میرا مجار ہوتا او کھا کے پاک ہوتی اور مئی کھا کے سار ہوتا بلغ العلا جرے بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلی مولا میرے خبر لاؤ برباد تو ہو چلم کچھ اپنا زندگی کا اعتبار نہیں ہوتا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلی علیہ وآلہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ سبحان اللہ الحمدللہ الا اللہ سبحان اللہ الحمدللہ لا إلا الله محمد رسول الله جرسل منا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ব্রজেরহাটি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত সিরাজদিখান থানাধীন ব্রজেরহাটি গ্রামে অনুষ্ঠিতব্য আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মাবুদের দরবারে, মহান মনিবের দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি, যেই মহান মনিব
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রবিউল আউয়ালের এই চাঁদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের এই চাঁদে 12 রবিউল আউয়াল পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই জান্নাতের বাগানে বক্তা এবং শ্রোতা হিসাবে আমাদেরকে আল্লাহ পাক মঞ্জুর করেছেন। এই মাহফিলে আসতে পেরে আপনারা কি বেজার না খুশি? কম না বেশি? তাহলে হৃদয়ের সমস্ত আবেগটুকু উজাড় করে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয়ের সঙ্গে মুখ ভরে বুক ভরে উচ্চ কণ্ঠে একবার করে ফেলি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সরে পড়ে আলহামদুলিল্লাহ। আমরা হুজুরকে জানতে এসেছি, রাসূলকে আমরা জানতে এসেছি। রাসূল হচ্ছেন রাহমাতাল লিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। রাসূল সম্পর্কে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতগুলো হরফ লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে ততগুলো হরফ লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। तमाम পৃথিবী, আসমান জমিন গ্রহ নক্ষত্র কোন কায়নাত যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জন্য নবী হলেন রহমত, আর আল্লাহ হলেন সমস্ত মাখলুকের স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বিশ্ব নবী, তার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? বাবার নাম আব্দুল্লাহ আর মাতার নাম হলো হযরতে আমেনা। বিশ্ব নবী 12 রবিউল আউয়াল সোমবার দিন শবে সাদেক, দিনও নয় রাতও নয়। দিন বলছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনে পাঠাও। রাতে বলে, আল্লাহ তোমার বন্ধুকে রাতে পাঠাও, তাহলে আমি রাত ধন্য হয়ে যাব। দিনে বলে, আল্লাহ তোমার বন্ধুকে দিনে পাঠাও, তাহলে আমি দিন ধন্য হয়ে যাব। আপনারা বলেন, দিন রাত সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? হযরত মুসা আলাইহিস সালাম সফরে বের হয়েছে, অনেক দূর চলে গেছে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাই দিল, মুসা এক কদম সামনে অগ্রসর হতে পারবা না, দাঁড়িয়ে যাও। মুসা বলে, আল্লাহ কেন গো? আমার আল্লাহ ডেকে ডেকে বলল, মুসা রে তোমার হুজুরাখানায় গিয়ে দেখো বিশাল কাণ্ড ঘটে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা বলে, মাত্র আসলাম হুজুরাখানা থেকে। আল্লাহ বলে, গিয়ে দেখো। মুসা নবী হুজুরাখানায় গেলেন, গিয়া দেখতে তার হুজুরাখানার দরজা বন্ধ। উনি ডাকলেন, কে আছো আমার হুজুরাখানার ভিতরে? ঘরের দরজাটা খুলে দাও। কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার অন্যান্য উম্মতদেরকে ডেকে বলল, দরজা ভাঙো। দরজা যখন ভেঙে ফেলল, দরজা ভাঙার পরে তাকায় দেখে বিশাল বড় একটা গুইসাপ, হাতের মধ্যে লাঠি লইয়া যখন গুইসাপের মাথার মধ্যে আঘাত করবে, গুইসাপ আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, তোমার বন্ধু মুসার সঙ্গে দুইটা কথা বলতে চায়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গুইসাপের জবান খুলে দিল। আপ আতশ
खाको बादू बंदाया अब आतुष खाको बादू बंदाया मोमनु तो मुर्दा बाह को जिंदाया मोमनु तो मुर्दा बाह को जिंदाया अल्लाह अकबर बोले गुईसाबेर जबान खुले गেল गुईसाब डेके डेके बोलছে ওগো আল্লাহর পয়গম্বর আপনি তো আমারে চিনবেন না আমি পরিচয় দিলে আমারে চিনবেন কে তুমি আমার হুজুরাখানার ভিতরে তুমি কেমনে আসলা ওই গুইসাব মানুষের মধ্যে করে জবাব দিয়া বলতেছে আল্লাহর পয়গম্বর আমি তো সাধারণ ব্যক্তি না আমি হলাম আপনার অনুসারী আবুল হারেসা সুবহানাল্লাহ এ আবুল হারেসা তুমি কেন গুইসাব হয়েছো কারণটা কি আবুল হারেসা জবাব দিল আল্লাহর পয়গম্বর আপনি যখন হুজুরাখানার ভিতর থেকে বের হয়ে গেলেন আমি তখন আপনার হুজুরাখানায় ঢুকলাম হাতের মধ্যে তাওরাত কিতাব নিয়ে আমি তেলাওয়াত করলাম শুরু থেকে শেষ পর্যন্ত এরপরে তেলাওয়াত করে দেখি তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম 3 থেকে 5 জায়গার মধ্যে আর আহমদ নবীর নাম 83 জায়গার মধ্যে হাতের মধ্যে কলম নিয়ে আমি সবগুলো নাম কেটে ফেলেছি নাম যখন আমি কাটলাম সঙ্গে সঙ্গে আমি অভিশপ্ত গুইসাব হয়ে গেছি মুসা পয়গম্বর ডেকে ডেকে বলছে ওরে আবুল হারেসা তুমি কি জানো কার সঙ্গে তুমি বেয়াদবি করেছো এরে আবুল হারেসা যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতো না জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ মুসা নবী কান্দে আল্লাহর কাছে 2 হাত তুলে মাবুদ আমার সাহাবী বুঝতে পারে নাই তুমি তারে মাফ করে দাও আমার আল্লাহ দেখে দেখে বলছে মুসা রে তুমি তো জানো রে আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসা আমার বন্ধুর নামের সঙ্গে যখন তোমার সাহাবী বেয়াদবি করেছে আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করব না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মুসা নবী বলছে আল্লাহ একটি দোয়া আমি করব আমার দোয়াটা তুমি কবুল করো মুসা নবী তো আল্লাহর সঙ্গে বেশি কথা বলতো আল্লাহ বলেন মুসা রে কি দোয়া করবা বলো আল্লাহ তোমার বন্ধু পৃথিবীতে আসা পর্যন্ত আমার এই আবুল হারেসার হায়াত বাড়ায় দাও সঙ্গে সঙ্গে আবুল হারেসার হায়াত বাড়ায় দাও আবুল হারেসাকে মুসা পয়গম্বর একটা দোয়া শিক্ষা দিলেন দুরুদ শিক্ষা দিলেন এই দুরুদরা আমার ওয়াজের শেষে আপনাদেরকে আমি বলে দিব এই দুরুদ যদি আপনি পড়েন যত বড় মুসিবত হোক না কেন আমার আল্লাহ দুরুদের উসিলায় মুসিবত দূর করে দিবে এই দুরুদ পরে পরে আবুল হারেসা চলতে লাগলেন একদিন আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আসলো এই আবু জেহেল বলেন তো আবু জেহেল আমার নবীর শত্রু নাকি বন্ধু আমাদের বন্ধু না শত্রু আবু জেহেল একদিন এই 2 সাপটাকে ধরলো পাতিলার ভিতরে ভরলেন পাতিলার ভিতরে 2 সাপটা ভরে আমার বিশ্ব নবীর কাছে নিয়ে গেছে নিয়ে বলছে মুহাম্মদ ভাতিজা আজকে তোমার সঙ্গে একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে রাসূল বললেন সেই ফয়সালা কি বলছে এই পাতিলার ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব নবীজি বলছেন আমি বলতে পারবো কিন্তু আপনি তো কালমা পড়বেন না কি কর নবী জানেন না আল্লাহ যদি জানায় দেন নবী আপনার আমার কোনো অসুবিধা আছে বিশ্ব নবী বললেন আমি বলতে পারবো মাইকের আওয়াজ কমতেছে একটু বাড়াই দাও বিশ্ব নবী বললেন আমি বলতে পারবো তুমি কালমা পড়ো আর না পড়ো তাহলে শুনে যাও আবার কথাটা শুনে যাও আল্লাহর হাবিব বলল পাতিলাটা শক্ত করে ধরো নবীজি বলল চাচা পাতিলার ভিতরে যেটা আছে ও যদি আমাকে নবী বলে স্বীকার করে আপনি কি মানবেন কি আবু জেহেল কয় হ্যাঁ কয় কি
পাতিলের ভিতরে যেটা আছে তাই বলে নবী কয়ে মানবো। আল্লাহর হাবিব বলল চাচা পাতিলার ভিতরে যেটা আছে ওই যদি আমাকে নবী বলে স্বীকার করে আপনি আমারে মানবেন কিনা? আবু জাহেল বললে মানব। রাসূল বললেন চাচা মানেন আর না মানেন তাহলে শুনে যান। আল্লাহর হাবিব তার শাহাদাত আঙ্গুলে মোবারক এইভাবে সোজা করে পাতিলার মধ্যে যখন লাগায়া দিলেন, লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে পাতিলটা দুই ভাগ হয়ে যায়। পাতিলের ভিতর থেকে দুই সাপটা বের হয়ে আসলো আর ঘোষণা দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বলল চাচা শুনছেন কুইশাব কি বলেছে শুনেছেন? চাচা কয় মুহাম্মদ এতদিন মনে করেছিলাম তুমি সাধারণ জাদুকর, এখন দেখলাম তুমি গ্রেট জাদুকর হয়ে গেছে। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলল চাচা একটু দাঁড়ান আরো কিছু খবর আছে আপনি শুনে যান। সুবহানাল্লাহ। মোহাম্মদ হরগিজ গুপ্তা তান গুপ্তা জিবরাইল জিবরাইল হরগিজ গুপ্তা তান গুপ্তা রব্বুল জালিল। আল্লাহু আকবার। ভাইরা কবির মনোযোগ। চাচা একটু শোনেন, এই তোমার নাম না আবুল হারেসা? জি হুজুর। তুমি না মুসা নবীর উম্মত ছিলে? জি হুজুর। তুমি না তাওরাত কিতাবের পণ্ডিত ছিলে? বলে হ্যাঁ হুজুর। তুমি না তাওরাতের হাফেজ ছিলে? জি হুজুর। আবুল হারেসা তুমি কেমনে গুইসাব হয়েছো আমি রাসূলটা জানি। আবু জাহেল একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার গুইসাবের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, আরেকবার মাটির দিকে তাকায়। কয় মুহাম্মদ বলে কি? মোহাম্মদ সাল্লাল্লাহু তো নিজের কথা বলেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন আল্লাহর কথা। কার কথা? কি আল্লাহ? এ সুন্দর ফুল এ সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এ সুন্দর ফুল এ সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কত বীরে রতন ভাই বেড়াদার পুত্র স্বজন। তুমি কত বীরে ভাই বেড়াদার পুত্র স্বজন। খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে অন্ন যোগাও। মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এ সুন্দর ফুল এ সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। একবার চিৎকার মেরে মারহাবা বলেন। মেহেরবানি কার? সেটা বলেন। বিশ্বনবী বলেন চাচা একটু দাঁড়ান। চাচা কই দাঁড়ায় আল্লাহ বুঝি কিন্তু সব বই ফেলাই। হুজুরে বলে না চাচা একটু দাঁড়ান, বাকি কথাগুলো আপনি শুনে যান।
আচ্ছা হুজুর বলল, এই গুইসাব আবুল হারেসা, তুমি কেমনে গুইসাব হয়েছে আমি রাসূল জানি, আমার চাচা আবু জাহেলের সামনে কথাগুলো বলে দাও। গুইসাব বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একদিন আমার পয়গম্বর মুসার উপরে নাজিলকৃত তাওরাত তেলাওয়াত করতেছিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত তাওরাত যখন আমি তেলাওয়াত করলাম, তাওরাত তেলাওয়াত করে দেখি গো আপনার নাম আহমদ 83 জায়গার মধ্যে আছে তাওরাত কিতাবের ভিতরে। আমার নবী মুসা নবীর নাম 3 থেকে 5 জায়গার মধ্যে আছে। হাতের মধ্যে কলম নিয়ে আমি সবগুলো নাম যখন কেটে ফেললাম, সঙ্গে সঙ্গে আমি অভিশপ্ত গুইসাব হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, আরে আবুল হারেসা, তুমি কি জানো কতগুলো দাগ তাওরাত কিতাবের মধ্যে দিয়েছ? আবুল হারেসা একবার নবীর দিকে তাকায়, ওই গুইসাবটা আরেকবার আকাশের দিকে তাকায়। আল্লাহর হাবিব তার জামা মোবারক খুললেন, তার গেঞ্জি মোবারক খুললেন, আর বললেন, আমার বুকের দিকে তাকায় দেখো, যতটা দাগ তুমি তাওরাত কিতাবের মধ্যে দিয়েছ, প্রত্যেকটা দাগ আমার বুকের মধ্যে এখনো আছে। আবুল হারেসা কান্না শুরু করলাম। আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না, আমারে মাফ করে দেন আর আমারে পড়ায় দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সমাজে অনেক যুবক আছে, মাকে বলে বুড়ি, বাবারে বলে বুড়া, আছে না? শ্বশুরকে বলে আব্বা, শাশুড়িকে বলে আম্মা। অথচ আল্লাহর হাবিব বলেছেন, মান আসবাহা মুতিজ্জান লিল্লাহি ফি ওয়ালিদাই আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আমার আল্লাহর হাবিব বলেন, যদি কোনো সন্তান সকালবেলা ঘুমের থেকে জেগে মাকে খুশি করতে পারে, বাবাকে খুশি করতে পারে, মাকে বাবাকে খুশি করে সকাল করতে পারে, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 2টো দরজা আমার আল্লাহ খুলে দিবেন। ومن أمسى عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো সন্তান সকালবেলা মাকে বেজার করে, মাকে অসন্তুষ্ট করে, বাবাকে বেজার করে, বাবাকে অসন্তুষ্ট করে সকাল করে, জাহান্নামের 2টো দরজা তার জন্য খোলা হয়ে যায়। নাউজুবিল্লাহ। মা বাবার চেহারার দিকে যদি কেউ একবার ভক্তির নজরে, মায়ার নজরে, দয়ার নজরে মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে যদি কেউ তাকায়, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দার আমল নামায় 1টি কবুল হজরের সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, মার সঙ্গে বাবার সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, মউতের সময় তার কলমা নসিব হবে না, কলমা পড়ে সে মরতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবীর একজন বিশিষ্ট সাহাবী, নামটা মুখস্থ করেন, নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় সাহাবী ছিলেন। ও যুবক ভাইরা, একটু খেয়াল করে শোনো যুবকেরা, অনেক যুবক আছে মাকে ধরে মারে, বাবাকে ধরে মারধর করে, এমন যুবক আছে। আল্লাহ পাক বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। পড়েন সবাই, رب ارحمهما كما ربياني صغيرا। আরেকটু জোরে বলেন, رب ارحمهما كما ربياني صغيرا। ও বান্দা, তুমি যখন তোমার মার কাছে যাবে, বাবার কাছে যখন যাবে, আনুগত্যের পাখা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। অনেক সন্তান আছে মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে
চক্ষু গরম করে, মেজাজ গরম করে অনেক সন্তান আছে মার সঙ্গে কথা বলে, কি বলেন, আছে না? আছে না? ধমক দিয়ে কথা বলে। আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। বান্দারে, মার সঙ্গে বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবি তো দূরের কথা, শব্দটা তোমার জবান দিয়া উচ্চারণ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আর এই নবীর সাহাবী আলকামা, তার যখন ইন্তেকালের সময় চলে আসলো, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, হযরত আলকামা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে গো নবীজি, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, আমরা কি করব? আল্লাহর হাবিব বলল, সাহাবীরা রে, আমার আলকামার কাছে যা, আলকামাকে গিয়ে পড়ায় দে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনটা একটু নরম করেন, কাদা মাটির মতো নরম করেন মনটা। এই ময়দান সাক্ষী রে, আজকে যদি এক ফুটা পানি এই ওয়াজের মাহফিলে ফালায়া দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, এক ফুটা পানির বিনিময়ে আমার আল্লাহ আপনারে আমারে মাফ করে দেবে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা শুধু কান্দে, কালমা পড়তে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। বিশ্ব নবী দেখে দেখে বলল, সাহাবীরা রে, তোরা একটা কাজ করবি, আলকামার কানের গোড়ায় যায় কালমা শরীফ পড়বি, তার কালমা পড়তে বলবি না, শুধু তার কানের গোড়ায় যাইয়া তোরা কালমাটা পড়তে থাক। সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের গোড়ায় গিয়া কালমা পড়তেছে। আলকামা শুধু আকাশের দিকে তাকায় কান্দে, কালমা পড়তেও পারে না, জবানটাও খুলতে পারে না। বিশ্ব নবী গো, ও নবীজি, দয়াল নবীজি, সাহাবায়ে কেরাম গিয়ে বলল, হুজুর আলকামা তো কলমাও করে না, শুধু কান্দে, জবান বন্ধ। আল্লাহর হাবিব বুঝতে পারলাম সমস্যাটা কোন জায়গার মধ্যে। সাহাবীরা রে, ও সাহাবীরা, আলকামার মাকে আমার সামনে হাজির করো। আলকামার মাকে নবীজির সামনে হাজির করলো। আল্লাহর হাবিব দেখে দেখে বলছে, আলকামার মা, একটা প্রশ্ন তোমারে করতে চাই গো আলকামার মা। কি প্রশ্ন করবেন গো নবীজি? বলেন, আমি শুনবো। এখন আলকামার মা, তোমার সন্তান কি তোমার সঙ্গে কোনো বেয়াদবি করছে নাকি? যদি বেয়াদবি করে থাকে গো, আল্লাহর রাস্তায় তোমার সন্তানটাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো গো, তোমার সন্তানের ভাগ্যে কালমা নসিব হবে না, মৌতের সময় বেঈমান হয়ে তোমার সন্তান মরবে। হযরত আলকামার বৃদ্ধা মা আর চোখে পানি রাখতে পারলেন না, ধা ধা করে চোখের পানিগুলো সব ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, বলতে পারি না, কলিজায় মানায় না। আল্লাহর হাবিব বলল, আলকামার মা, আমি শুনবো, বলো কি তোমার মনের দুঃখ গো, কি তোমার মনের বেদনা, আমার বলো, আমি শুনবো। হযরত আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই আলকামা যখন আমার গর্ভে ছিল গো নবীজি, ওর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। সন্তান যখন প্রসব হয়ে যায়, আমার তখন বিবাহ বসার সময় ছিল গো নবীজি। আমি ইচ্ছে করলে বিবাহ বসতে পারতাম। আমি মনে মনে ভাবলাম, আমি বিবাহ বসলে আমার সন্তানের কষ্ট হবে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি বিবাহ বসি নাই।
মানুষের বাড়িতে কাজ করে আমার সন্তানকে আমি খাওয়াইছি, আমি নিজে না খেয়ে আমার সন্তানকে খাওয়াইছি গো নবীজি। এই সন্তান যখন বড় হয়ে যায়, আমি যখন বিবাহ করালাম গো নবীজি, বিবাহ যখন করালাম, পুত্র বধূ যখন বাড়িতে চলে আসলো, ও নবীজি আমার এই সন্তান একদিন আমার ধমক দিয়া রাগ করে আমার সঙ্গে কথা বলেছে। আমি মনে দুঃখ পেয়েছি, আমি মনে কষ্ট পেয়েছি, বেদনা পেয়েছি। আমার সন্তানকে আমি মাফ করবো না গো নবীজি। হুজুর কেন গো আমার সন্তান আমার ধমক দিয়া রাগ করে আমার সঙ্গে কেন কথা বললো? আমি মা মনে বড় কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আমি আমার সন্তানকে ক্ষমা করব না। বিশ্বনবী বললেন সাহাবীরা রে, ও সাহাবীরা একটা কাজ করো সাহাবীরা। নবী গো কি কাজ করবো গো? যাও যাও বাজারে যাও, বাজার থেকে কাঠ খরিদ করে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বাজার থেকে কাঠ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব বলল সাহাবীরা রে, এই কাঠের মধ্যে আগুন জ্বালায়া দাও। জ্বলন্ত আগুনের মধ্যে আলকামাকে আমি রাসূল জ্বালায়া ছাই করে দিব। কারণ হলো যেই সন্তান মার মনে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, জাহান্নামের আগুনে জ্বলবার আগে দুনিয়ার আগুন দিয়া তাকে আমি জ্বালায়া ছাই করে দিব। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আমার যে সমস্ত যুবক ভাইরা এসেছেন, অনুরোধ করে বলবো কোনদিন মার মনে কষ্ট দিবেন না। আরে স্ত্রী মরে গেলে আবার স্ত্রী পাইবেন, শ্বশুর মরে গেলে আবার বিবাহ করলে আরেকটা শ্বশুর পাইবেন। ভাই গো, মা চলে গেলে, বাবা চলে গেলে আর কোনদিন বাবা ফিরে পাবেন না। যুবকদেরকে অনুরোধ করে বলবো, যুবকেরা কোনদিন মার সঙ্গে বেয়াদবি করবো না। বিশ্বনবী বললেন সাহাবীরা আগুন জ্বালায়া দাও। সাহাবায়ে কেরাম যখন আগুন জ্বালায়া দিল, আল্লাহর হাবিব বললেন সাহাবীরা এই মুহূর্তে আলকামাকে আগুনের মধ্যে ফালায়া দে। তোরা বলেন তো, যদি কোনো মার সামনে তার সন্তানকে আগুনে ফালায়, মা কি বরদাস্ত করতে পারবে? যেরকম পারবে? কোনো মা পারবে না, পারবে না, পারবে না। এত মায়া মার কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা, ও সাহাবীরা একটা কাজ করো, আগুনের মধ্যে আলকামারে ফালায় দাও। আগুনের মধ্যে যখন আলকামাকে ফালাবে, আলকামার মা তাকায় দেখে রে জ্বলন্ত আগুনের মধ্যে তার সন্তান আলকামাকে ফালাই দিবি। আলকামার মা একটা চিৎকার মেরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তান আলকামাকে আপনি আগুন দিয়ে জ্বালায়া দিবেন। আমি মা তা কোনদিন বরদাস্ত করতে পারি না গো নবীজি, বরদাস্ত করতে পারি না, পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি জ্বালায়া দিবেন। আমি মা কোনদিন তা বরদাস্ত করতে পারি না। এই দুনিয়ার ভিতরে আল্লাহর পরে, নবীজির পরে একটা সন্তানের জন্য সবচাইতে আপন হলো তার মা। সবচেয়ে আপন কি? যারা বলেন, আমরা যখন ছোট ছিলাম, আমরা অনেকগুলো ভাই ছিলাম। ছোটকালে তো আমরা মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকতাম। আপনারা ছোটকালে কার সঙ্গে ঘুমাইতেন? মার সঙ্গে ঘুমাইতেন। রাত গভীর শীতের মধ্যে আমি আপনি বলছি, মা গো আমি প্রস্রাব করবো। এই কথা বলার পরে মা বাতি জ্বালালেন। বাতি জ্বালায় দেখে আপনি আমি প্রসব করার আগে আরেক ভাই প্রসাব কইরা খেতা ব্লাউজ সব মার ভিজাই ফেলেছি। আরে মা, ও মা, তিনি তো মা।
মা দুঃখিনী আবার এই খেতাব ব্লাউজ সব পরিবর্তন করে নতুন জামা কাপড় পরে এরপরে যে বাচ্চা আগে পেশাব করেছে ওকে গালে কপালে চুমা দিয়া শোয়াই দিয়েছে। আমাকে নিয়ে যাবে পেশাব করতে, আরেকটা একটা মাগো আমি পানি পান করবো, কি বলেন, বলে না তারে পানি পান করাইলো। বাবা কিন্তু পাশে শুয়ে আছে, মারে যদি না বলে আপনি বাবারে বলতেন বাবা আমি প্রস্তাব করবো, বাবা বলতো গুসে এত বাকাত করে আমি ঘুমাও, তোর পেশাব লাগতো না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আবার আল্লাহ বাবার পায়ের নিচে জান্নাত দেয় নাই, মার পায়ের নিচে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের তলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ওয়াজ শোনার পরে এক মগা বেটা কোদাল লয়ে গেছে, মাগো আপনার পাটা একটু সরান তো, আপনার পায়ের নিচে নাকি জান্নাত আছে, একটু খুঁজতে দেখি। মা বলে বাবা খুঁজলে জান্নাত পাইবা না, আমার খেজমত করো, আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। খেজমত করবেন কার? আরো যেরকম কার? বিশ্বনবী সাহাবাদেরকে বললেন সাহাবীরা আগুন জ্বালায় দে কাঠের মধ্যে, আর দাউ দাউ করে যখন আগুন জ্বলতেছিল বিশ্বনবীজি সাহাবীদেরকে বলল সাহাবীরা রে এই মুহূর্তে আলকামাকে পালায় দে আগুনের মধ্যে। দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আলকামার মা একবার তাকায় আকাশের দিকে, আরেকবার তাকায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে, আরেকবার তাকায় আগুনের দিকে, আরেকবার তাকায় তার সন্তান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। বিশ্বনবীজি বুঝতে পারলেন আলকামার মার মনটা নরম হয়ে গেছে। আরে কেমন দয়াল নবী, তিনি জানেন মা অবশ্যই তার সন্তানকে মাফ করবি। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আলকামার মার মনটা তুমি নরম করে দাও, উনি যেন তার সন্তানটাকে মাফ করে দেয়। আলকামার মা তাকায় দেখে আগুন জ্বলতেছে। ভাইরা একটা কথা মনে রাখবেন, আপনি যদি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, পৃথিবীর কোন মানুষ জানার আগে আগে জানে আপনার মা। কে জানে? যেমন বিদেশে বিরাজ্যেতে যার পুত্র মারা যায়, বলেন বিদেশে বিরাজ্যেতে যার পুত্র মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা, পশু পাখি জানার আগে আগে জানে মা। মার কলিজার মধ্যে টান লেগে যায়, মা বলতে পারে রে আমার সন্তানটা বেঁচে নাই। মা মা দুঃখনি তাকে দেখে রে তাও ধাও করে আগুন জ্বলতেছে, এই জ্বলন্ত আগুনের মধ্যে তার সন্তানটাকে রেখে দিবে। আলকামার মা আর করে যায় পানি রাখতে পারলেন না। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার বলো। নবী গো, আমার চোখের সামনে আমার সন্তানটাকে আগুন দিয়ে জ্বালাই দিবেন, আমি মা তা কোনদিন বরদাস্ত করতে পারি না। নবীজি, ওগো নবীজি, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে বলতে চাই, মাবুদ, ও মাবুদ, আমার কলিজার টুকরা সন্তান আলকামা আমার সঙ্গে ধমক দিয়ে কথা বলে আমার মনে কষ্ট দিয়েছে। আল্লাহ, আমি মা তোমার নবীকে সামনে রাইখা, তোমার নবীকে সাক্ষী রাইখা তোমার কাছে বলতে চাই, আমার আলকামা আমার সঙ্গে যত বেয়াদবি অন্যায় করেছে, আমি মা হইয়া নবীজিকে সাক্ষী রাইখা আল্লাহর হস্তে মাফ করে দিলাম। হযরত আলকামার মা যখন মাফ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করলো, বিশ্বনবী বলছে, সাহাবীরা রে এবার যা আমার আলকামার কাছে যা, আলকামাকে পড়ায় দে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا سبحان الله আরো যেরকম আল্লাহু আকবার। আল্লাহর পরে নবীর পরে সবচাইতে আমরা শ্রদ্ধা করব কাকে? মা বাপকে শ্রদ্ধা করব। অনেকে আছে পিশাব দেখলে মরণ চুরি উঠে যায়, ঠিক না ঠিক না? ভালো ভালো খাবার পিশাবকে দেওয়া হয়। আপনি পিশাবকে গরুর গোস্ত খাওয়াবেন, উনি খাসির গোস্ত আরেক বাড়িতে খেয়ে আসবে। আপনি পিশাব হুজুরকে 500 টাকা দিবেন, আরেক বাড়ি থেকে 2000 টাকার 1000 টাকার দুটা নোট তাকে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তেলের মাথায় তেল দিবেন না। মাকে খাওয়ান, বাবাকে খাওয়ান। বাবা সবচাইতে তোমাদের বড় পীর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেন মা বাবার খেদমত করবেন না? আপনার মা আপনাকে যখন প্রসব করাবে, প্রসব বেদনা যখন মার শুরু হয়ে যায়, ডেলিভারি পেইন যখন শুরু হয়ে যায়, বেদনা যখন শুরু হয়ে যায়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আপনি আমরা মায়ের গর্ভে যখন ছিলাম, আমাদের মাথা ছিল উপরের দিকে, পা ছিল নিচের দিকে। ও ভাইরা, এই পা ছিল আমাদের নিচের দিকে, মাথা উপরের দিকে। পা যদি আগে বের হতো, আমার মা আপনার মা তারা তো বেঁচে থাকতে পারতো না। ফেরেশতা যাইয়া বলল, ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, শোনো শোনো, তোমার এমন জায়গায় নিয়ে যাব, এমন জায়গায় নিয়ে যাব যে জায়গায় একটা ফল তোমার মারে পেটের ভিতরে জায়গা হবে না, এমন বিশাল একটা জায়গায় তোমার নিয়ে যাব। আমি বললাম, না ভাই ফেরেশতা, আমি এখানে থাকবো মায়ের পেটের ভিতরে, অনেক শান্তিতে আছি, কোনো শীত নাই, কোনো গরম নাই, ঠান্ডা নাই, গরম নাই। কি বলেন? মায়ের পেটের ভিতরে যে আমরা ছিলাম, ঠান্ডা গরম কি আমরা অনুভব করেছিলাম? একটা সুরক্ষিত জায়গার ভিতরে ছিলাম, ইন্টিমসিভ কেয়ার ইউনিটের ভিতরে ছিলাম। তোমার লক্ষণ একটা প্যাকেটের ভিতরে আমরা ছিলাম মায়ের গর্ভে। আরে আপনার আমার যখন মায়ের গর্ভে যখন ক্ষুধার উদ্বেগ হয়ে গেল, খাদ্যের যখন দরকার হলো, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো চিকিৎসক, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক মায়ের পেটের ভিতরে আপনাকে আমাকে খাবার দিতে পারেন নাই। ও ভাইরা, আমাদের যখন ক্ষুধা লাগলো, আমরা কি খাবো? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কেমনে আমার সঙ্গে নাফরমানি করো আর কেমনে আমার সঙ্গে বেয়াদবি করো। ও বান্দা, তোমার যখন ক্ষুধার খাদ্য যখন ক্ষুধা লাগলো, তোমার মার নাভির সঙ্গে তোমার নাভির একটা তার আমি লাগাই দিলাম, তোমার মার কলিজা থেকে আস্তে আস্তে করে ওই রক্ত দিয়া তোমার দেহটাকে আমি আল্লাহ পরিপুষ্ট করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রক্ত খাওয়ায় তোমারে আমি বড় করলাম, মায়ের গর্ভের ভিতরে যে রক্ত দিয়া তোমারে বড় করলাম, আমি তো ইচ্ছা করলে রক্তটা মুখ দিয়া তোমারে গিলাতে পারতাম। মুখ দিয়া নাপাক রক্ত পান করলে তোমার মুখটা নাপাক হয়ে যাবে। নাভি দিয়া পান করে দিলাম, মুখটাকে পবিত্র রাখলাম, যাতে করে দুনিয়ায় আসার পরে আমার আল্লাহর দেওয়া পবিত্র মুখ দিয়া আমার আল্লাহর নামের পবিত্র জিকির করতে পারো। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে যখন তুমি পৃথিবীতে আসবা, ফেরেশতা বলল, চলো পৃথিবীতে। আমি বললাম না। তখন আল্লাহর ফেরেশতা বলল, না বললো থাকতে পারবে না। তাফসীরের কিতাবের মধ্যে আছে,
ফেরেশতা এইভাবে করে আমারে আপনারে ঘুরাইয়া দিলেন, মাথা দিল নিচের দিকে, পা দিল উপরের দিকে, এই পা যাইয়া আপনার আমার মার কলিজার মধ্যে লাঠি মেরেছিল। পা যখন আমার আপনার মার কলিজায় লাঠি মারল, মা যখনই বেহুশ হয়ে মাটির মধ্যে শুয়ে পড়ল, কলসি এক কলসি রক্ত পড়লে যেরকম ভাবে রাস্তাঘাট বিছানাপত্র মাটি লাল হয়ে যায়, এক কলসির চেয়ে বেশি রক্ত মার পড়ে গেল, মার শরীরটা শুকাই গেল, মারে লাঠি মেরে এরপরে দুনিয়ার মধ্যে আসছি। নবীজির কাছে এক ব্যক্তি এসে বলল, হুজুর আমার এই বৃদ্ধা মা, আমার মাকে এমন দেশ থেকে আমি নিয়ে আসছি, হুজুর গো কান্দে করে নিয়ে আসছি, এরপরে উকুফে আরাফা করিয়েছি, মিনা মুজদালিফায় নিয়েছি, আরাফাতের ময়দানে আমার মারে কান্দে করে আমি হজ করাইছি, হুজুর আমি তো আমার মা ঋণ শোধ করে ফেলেছি। হুজুর বললেন, না, মা ঋণ শোধ হয় নাই, শোনো সাহাবী শোনো, তুমি তোমার মাকে এমন দেশ থেকে নিয়ে আসছো কান্দে করে, এরপরে কাঁধে রেখে হজের সমস্ত কার্যক্রম করেছো, আমাকে বলো আমি কি মায়ের ঋণ শোধ করতে পারছি কিনা? শোনো সাহাবী শোনো, তোমার জিন্দা অবস্থায় তোমার হাত নয়, তোমার পা নয়, তোমার পেট নয়, তোমার পিঠ নয়, তোমার জিন্দা অবস্থায় তোমার বুকের থেকে চামড়া টানিয়া টানিয়া বাইর করে যদি তোমার মায়ের দুই পায়ের দুইটা স্যান্ডেল বানায় দেওয়া হয়, তুমি যে তোমার মার স্তন্য থেকে 2.5 বছর দুধ পান করেছ, আল্লাহর কসম করে বলি 1 ফুটা দুধের মূল্য আদায় হয় নাই। আল্লাহু আকবার বলো। হক আদায় করেছো, এই সাহস পাইলে কি করেছো? তাম সারা জীবন যদি মার পায়ে ধরে আমি আপনি বসে থাকি, আমার মায়ের আপনার মায়ের ঋণ শোধ হবে না। কি বলেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আরো যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি দুনিয়ার সমস্ত মানুষকে নির্দেশ করেছি, আদেশ করেছি, উপদেশ দিয়েছি, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করো। যেরকম সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। ভাইরা খেদমত করবেন কার? আরো যেন বলেন কার? আরো যেন বলেন কার? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাঠের কোণার মধ্যে বসে খেলাধুলা করতেছিল। অনেক বাচ্চারা খেলতেছে, নবীজি মাঠের কোণায় বসা আছে। যেই মাঠে নবী খেলাধুলা করেছিল ওই মাঠটা আমার নিজের চোখে আমি দেখে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। মক্কা আল মুকাররমায় আমার শ্বশুরের বাড়ি আছে, মেসপাড়াতে আমার সমুদ্রের বাড়ি আছে, এরপরে মেসপাড়ার পাশে ঢাকা হোটেলের পাশে আমার ভাইরা সাহেবের বাড়ি আছে। আমার শ্বশুর আজ থেকে 70 বছর আগে বাড়ি করেছে আমার আল্লাহর ঘরের পাশে। বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন সর্বপ্রথম হজ করতে গেলাম, আমি আমার ভাইরার ছেলে হাফেজ আব্দুল্লাহকে বললাম, বাবাজি কিতাবের মধ্যে পড়েছিলাম নবী নাকি একটা মাঠের মধ্যে বসে বসে বাচ্চাদের খেলাধুলা দেখেছিল। সন্ধ্যা যখন হলো সব বাচ্চারা চলে গেল, নবী তার বাবার জন্য মাঠের কোনায় বসে কাঁদছিল, কেঁদেছিল। ওই মাঠটা আমার একটু দেখায় দাও বাবা। হাফেজ আব্দুল্লাহ আমার ভাইরার ছেলে বললাম, খালুজি এই মাঠ তো এখন আপনি গিয়ে পাবেন না, বড় বড় বিল্ডিং হয়ে গেছে সেই মাঠে। আমি বললাম, বাবা ও কিন্তু জায়গাটা দেখায় দাও। উনি নিজে ড্রাইভিং করতে পারে, তার নিজের গাড়ি আছে। বললো, খালুজি আপনি পেছনে ওঠে। উনি একটা টান মারলেন, কয়েক কিলো যাওয়ার পরে বললেন, নামেন খালুজি। আমি নেমে গেলাম, বিশাল বিল্ডিং দাঁড়ায় আছে। কয় খালু, আমি আমার দাদার কাছ থেকে শুনেছি এই হচ্ছে সেই মাঠ, এই মাঠে বিশ্ব নবী তার বাবার জন্য কেঁদেছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজি মাঠের কোনায় বসা আছে, বাচ্চারা খেলাধুলা করতেছেন।
বন্ধুরা বলছো, বন্ধু মোহাম্মদ তুমিও আসো আমাদের সঙ্গে খেলাধুলা করো। আল্লাহর হাবিব বললেন, না আমি খেলবো না, তোমরা খেলো। আমি খেলাধুলা করতে এই পৃথিবীতে আসলে তোমরা খেলো। আল্লাহর হাবিব বসে আছে, বাচ্চারা খেলাধুলা করতেছিল। সন্ধ্যা যখন হয়ে যায়, প্রত্যেক বাচ্চার বাবারা চলে আসতেন মাঠের কোনায়, নিজ নিজ সন্তানদেরকে বলে উঠাইয়া গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। এরপরে খেজুর খুরমা খাওয়াচ্ছে আর কোলে নিয়ে আদর করতেছে। আদর করে করে খেজুর খুরমা খাওয়াই খাওয়িয়ে তারপরে বাচ্চাদেরকে বাড়িতে নিয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের কোনায় বসে এই দৃশ্য দেখে আর চোখে পানি রাখতে পারল না। বিশ্বনবী কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার। মাঠের কোনায় বসে আল্লাহর হাবিব কান্না শুরু করে দিয়েছে। কে শুনবে নবীজির কান্না? বাবা বাবা বলে মাঠের কোনায় আল্লাহর হাবিব কাঁদতেছিল। একজন মহিলা রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, দেখে বাচ্চা শিশু কান্দে, গিয়ে দেখতেছে আল্লাহর হাবিব কান্দে। কিরে বাবা মোহাম্মদ, তুমি কেন কান্দো? কোন দুঃখে কান্দো? কে তোমাকে মেরেছে বলো বাবা? আল্লাহর হাবিব কিছু বলেন না, শুধু কান্দে, বাবা বাবা বলে। টানাটানি করলেন মহিলা কোলে উঠাবার জন্য। নবীজি ওই মহিলার কোলে উঠলেন না, মাঠের কোনায় বসে কান্দে। চতুর্দিক দিয়ে দু দু অন্ধকার হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। মহিলা গিয়া বলছে, আমেনা গো, ও আমেনা, তুমি কি খবর রেখেছো? তোমার সন্তান মুহাম্মদ মাঠের কোনায় বসে বাবা বাবা বলে কান্দে। হযরত আমার একটা দর বললেন, গিয়ে দেখতেছে মাঠের কোনায় আল্লাহর হাবিব কান্দে। বাবা মুহাম্মদ কেন কান্দো? কি হয়েছে তোমার বলো? মা গো, ও মা, একটা কথার জবাব তোমার আজকে দেওয়াই লাগবে গো মা। বাবা মুহাম্মদ কি বলো বাবা? মা গো, এই মাঠের কোনার মধ্যে আমি বসে বসে খেলা দেখতেছিলাম, অনেক বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করেছিল। মা গো, সন্ধ্যা যখন হয়ে যায়, সব বাচ্চারা যখন চলে যায়, বাবারা এসে খেজুর খুরমা খাওয়া আদর যত্ন করে করে কোলে উঠাইয়া নিয়ে গেল। ও মা, আমি যে মাঠের কোনায় বসে কান্দি, কেউ আমারে কোলে নিল না, খেজুর খাওয়ালো না, খুরমাও খাওয়ালো না। মাগো, ও মা, আমি জানতে চাই আমার বাবা কি দুনিয়াতে বেঁচে নাই? আমি জানতে চাই, বলো মা আমার বাবা কোথায়? আমি আমার বাবার কোলে উঠবো, আমার বাবার কোলে উঠে আমি খেজুর খুরমা খাবো গো মা। আমার বাবার কোলে উঠে বাবা আমার গালে কপালে চুমা দিব। এই কথা বলে আল্লাহর হাবিব কাঁদতে লাগলেন। বিশ্বনবী যখন কাঁদতে লাগলেন, তিনি ওই আর চোখে পানি রাখতে পারলেন না। নবীজিও কাঁদবে, আমেনাও কাঁদবে। আমেনা আল্লাহর হাবিবকে কোলে উঠাইয়া বলছে, বলো বাবা মুহাম্মদ, তুমি কেঁদো না, তোমার বাবার কাছে আমি নিয়ে যাব। তবে একটা কথা শোনো মুহাম্মদ, তোমার বাবা এমন জায়গায় গেছে, ওই জায়গা থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। হযরত আব্দুল মুত্তালিবের কাছে হযরত আমিনা গিয়ে বলছে, আব্বা জান, মুহাম্মদ তার বাবার জন্য কান্দে, আপনি যদি অনুমতি দেন তাহলে মুহাম্মদকে তার বাবার কবরের পাশে নিয়ে যাইব। আল্লাহর হাবিবের কাছ থেকে অনুমতি লইয়াম, উম্মে আয়মান দাসীকে সাথে লইয়াম। বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব বলল, যাও মাগো যাও, আমার নাতিকে নিয়ে যাও তার বাবার কবরের সামনেই। নবীজিকে নিয়ে হযরত আমিনা আব্দুল্লাহ আর কবরের সামনে এসে বলল, ওরে বাবা মুহাম্মদ, এই কবরের ভিতরে তোমার বাবা আছে, দেখো ডাক দাও, তোমার বাবা তোমার ডাক শুনতে পাই কিনা দেখো। আল্লাহর হাবিব তার বাবার কবরের সামনে দাঁড়া বলছে, আব্বা, ওগো আমার আব্বা, উঠো,
তোমার মুহাম্মদ তোমার পার্শ্বে হাজির। আল্লাহু আকবার বলো চিল্লা। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, আমার বিক্রমপুরের মুরব্বীরা, যুবকেরা, নবীর করুণ কাহিনী শুনে যদি আজকে এই ময়দানে এক ফোঁটা পানি ফালাতে পারো, আল্লাহর কসম করে বলি এক ফোঁটা পানির বিনিময়ে জাহান্নামের আগুনটা আমার আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিল। আল্লাহর হাবিব ডাকতেছে তার বাবাকে, বাবা ওঠো, আমার একটু কোলে দাও, আমি তোমার কোলে উঠে খেজুর খুরমা খাইব। নবী কাঁদতেছে, কে শুনবে নবীর কান্না? কবি বলে ওই সময় যেন আব্দুল্লাহ বলতেছে আল্লাহকে, আল্লাহ আমার কবরটা ফাটাইয়া দাও, আমি আমার মুহাম্মদের কোলে লইব। এলহামের মাধ্যমে আমার আল্লাহ বলে দিল, বন্ধু তুমি যদি তোমার মার জন্য কান্দরে বন্ধু, আমি তোমার মাকে কবর থেকে উঠাই দিব, কিন্তু ও বন্ধু তোমার বাবাকে যদি বলো আমি এখন তোমার বাবাকে কবর থেকে উঠাই দিব, কিন্তু উম্মতের কোন দাবি আমার দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিব কান্না বন্ধ করে দিল, বলল মা গো চলো বাবা, আমি আর কাঁদবো না, আমি আর বাবার জন্য কাঁদবো না, চলো বাড়িতে চলে যাব। মাকে নিয়ে যখন চলতে লাগলেন মক্কার দিকে, আবওয়া নামক স্থানে আসার পরে আল্লাহর হাবিব আবার তার মা বলল, বাবারে মুহাম্মদ একটু দাঁড়াও, আমার শরীরটা যেন কেমন লাগতেছে। মা মানে শুয়ে পড়লেন মাটির মধ্যে। হঠাৎ করে যখন জ্বর চলে আসলো, এমন জ্বর আল্লাহর হাবিবকে বলল, মুহাম্মদ আমার মনে হয় যেন বাবা আমি আর দুনিয়াতে বাঁচবো না রে। আরে বাবা আমার মনে হয় আমি এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর হাবিবের মা মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব আবার কান্না শুরু করলো, আল্লাহ আমার বাবাকে দেখতে আসলাম, আমার মারেও হারায়া ফেললাম। ও আল্লাহ এই দুনিয়ার মধ্যে তো আমার আর কেউ রইল না গো আল্লাহ। আমার আল্লাহ এলহামের মাধ্যমে তার বন্ধুকে বলল, বন্ধু তোমার বাবাকে নিয়ে গিয়েছিলাম, তোমার মাকেও নিয়ে গেলাম, ও বন্ধু কেঁদো না, তোমার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে উঠাইয়া নিলাম। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। ও ভাইরা, আজকের সমস্ত যুবক ভাইরা সব অনুরোধ করে বলি, কোনদিন মার সঙ্গে বেয়াদবি করবা না, মার জন্য বাবার জন্য দোয়া করবা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আয়াতটা এইভাবে শুরু হয়েছে, ওয়াকফিদ লাহুমা, যারা পড়েন আমার সঙ্গে পড়েন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। And out of kindness, Lord to them the way of humility. আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তোমার মা বাবার সামনে যাবে, উইথ অফ হিউম্যানিটি, আনুগত্যের পাখা মা বাবার সামনে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, এবং এদের জন্য দোয়া করো। এন্ড সে, এবং বলো, মাই লর্ড, আমার প্রভু, বেস্ট অন দেম আপন আজ তাই মার্সি,
even in childhood. আল্লাহ তাআলা আমার মা বাবা ছোট করে আমাকে যেইভাবে করে আদর করে মায়া করে মমতা করে স্নেহ দিয়ে লালন পালন করেছে, cherished me in childhood. আল্লাহ তুমিও আমার মা বাবাকে কবরের ভিতরে রহমতের করে লালন পালন করে বলেন আমিন। এই দোয়া করবেন, মনে থাকবে? মনে থাকবে ভাইরা? বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. سبحان الله. আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আমি দুনিয়ার সমস্ত মানুষকে নির্দেশ করেছি, আদেশ করেছি, উপদেশ দিয়েছি তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করো। তোমার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তোমাকে গর্ভধারণ করেছে, এরপরে 2.5 বছর পর্যন্ত 30 মাস তোমাকে দুধপান করেছে। সুবহানাল্লাহ। মার সঙ্গে কি আপনারা কেউ বেয়াদবি করবেন? কি বলেন করবেন? আর একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। বন্ধুগণ, বিশ্ব নবী একদিন রাস্তা দিয়া হেঁটে যাচ্ছিলেন, সাহাবারা তার পেছনে ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীজির একটা নিয়ম ছিল, রাস্তার পাশে যদি কোনো কবর থাকতো নবী দাঁড়িয়ে যাইতেন, দাঁড়িয়ে গিয়ে নবীজি কবরবাসীদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আপনারা কি এই আমলটা করতে রাজি আছেন? কি বলেন রাজি আছেন? এই আমলটা আপনারা সবসময় করবেন। বিশ্ব নবী আল্লাহর হাবিব চলতেছে, সাহাবায়ে কেরাম নবীর পেছনে চলতেছে, থমকে দাঁড়িয়ে গেলেন একটা জায়গার মধ্যে। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা, এ সাহাবীরা, আমি নবী, তোমরা তো নবী না। আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শোনো না। ও সাহাবীরা শোনো, এটা হলো একটা কবরস্থান, হাজার হাজার কবরবাসী এখানে শুয়ে আছে। ও সাহাবারা শোনো, আমি দোয়া করব আর তোমরা আমিন আমিন করবা। সাহাবারা বলল ঠিক আছে হুজুর। নবীজি দোয়া করা শুরু করলেন, কুরআন কারীম থেকে তেলাওয়াত করলেন, দুরূদ শরীফ পড়লাম, সাহাবারা পড়লেন। এরপরে বিশ্বনবী দোয়া করতেছে, আল্লাহ এই কবরে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষের তুমি মাফ করে দাও, কবরবাসীকে আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দাও। নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, সমস্ত কবরবাসীকে আমার আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু আমার ভাইরা, নবীজি যখন হাত নামালেন, অন্তর চক্ষু দিয়া নবীজি দেখলেন সব কবরবাসীকে আল্লাহ মাফ করে দিয়েছে। একটা কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কবরটা হলো একটা যুবকের কবর। আপনাদের মতো এমন যুবক যারা আছেন 20-এর উপরে, এমন ওই যুবক তার বয়স 25 থেকে 26 বছর বয়স হবে, এই বয়সের একটা যুবকের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বিশ্ব নবী দোয়া করলেন, নবীর দোয়া কবুল হলো না। এরপরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলল তোমরা দূর হয়ে যাও। সাহাবারা পেছনে চলে গেল। আল্লাহর হাবিব আর 2 হাত করলেন, আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ গো, আমার দোয়ায় তো সব কবরবাসীকে তুমি মাফ করে দিলা, কিন্তু আমি দেখতেছি গো নবীজি, বলতেছে আমি দেখতেছি গো আল্লাহ, একটা যুবকের কবরে এখনো আযাব হচ্ছে গো আল্লাহ। ও মাবুদ, আমি কাঁদি আর দোয়া করে যুবকটাকে তুমি মাফ করে দাও। নবীজি দ্বিতীয়বার দোয়া করলেন, কিন্তু যুবকের কবরের আযাব মাফ হয় না। এরপরে আল্লাহর হাবিব তো রহমতের নবী আবার কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার দোয়ায় তো সবাইকে মাফ করে দিলা, কেন যুবকের মাফ করো না? নবী এমন ভাবে কাঁদতেছিল,
সাহাবারা পেছনে ছিল, তারা দৌড়িয়ে চলে আসছেন নবীজির পেছনে। পেছনে দাঁড়ায়া দাঁড়ায়া তারা হাত তুলে কান্দে আর বলে, আল্লাহ আমার নবী কেন কান্দে আমরা জানি না গো আল্লাহ, আমরা সব সাহাবী আমরাও কান্দি, আমার নবী যেই জন্য কান্দে আমরাও সেই জন্য কান্দি। ও আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে, ও আল্লাহ তুমি দয়া করে নবীর দোয়া কবুল করে নবীর কান্না বন্ধ করায়া দাও। সাহাবারা কান্দে, নবীও কান্দে। সালাসা মাররাত, তিনবার যখন কান্নার দোয়া হয়ে গেল, জিবরাইলকে আল্লাহ পাঠাই দিল, যাও বন্ধু আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো, তিনবার কেন মিয়া তোমাররা 100 বার যদি এই যুবকের জন্য আমার বন্ধু রহমতের নবী দোয়া করে, আমার নবীর দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না। নবী দোয়া করলেও কবুল হবে না, তাহলে কি অন্যায়টা সে করেছে? ও যুবকেরা শোনো, এই ওয়াজটা শুধু তোমাদের মতো যুবকদের জন্য আমি করতেছি। অনেক যুবক আছে বাংলার জমিনে লাঠি দিয়া পিটায়া পিটায়া মার মাথা পর্যন্ত ভেঙে ফেলেছে, বাবার পা হাত পর্যন্ত ভেঙে ফেলেছে। এমন যুবক বাংলার জমিনে আছে নাকি নাই?